والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সূরা দোহা, এই সূরাটা মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম পর্যায়ের সূরা। এই সূরার শুরুতে ওয়াদ-দোহা, এটা হলো উজ্জ্বল দিনের কসম। ওয়া হলো কসমের জন্য ব্যবহৃত হয়েছে, আর দোয়াটা হচ্ছে উজ্জ্বল দিন। দোয়া হলো আলো, আলো ফর্সা এরকম বোঝায়। তা আলোকিত ফর্সা দিনের কসম। ওয়াল্লাইলে ইদা সাজা, আর রাত্রির কসম, যখন সেই রাত কি হয়ে যায়, রাত নিঝুম হয়ে যায়। শুধু রাত আসলো তাই না, রাত এসে গভীর হয়ে লোকজন ঘুমায় টুমায় একদম ঠান্ডা হয়ে যায় যেরকম, সেই রাত্রের কসম। তাহলে উজ্জ্বল দিনের কসম আর নিঝুম রাত্রের কসম, দুইটা কসম করে আল্লাহ তাআলা এখন বলছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে বিদায় দিয়ে দেয় নাই। ওয়াদ্দা, বিদা বলে না, ওয়া দাল আইন বিদা মানে বিদায় দিয়ে দেয়। মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমার রব তোমাকে বিদায় দিয়ে দেয় নাই, তোমাকে ভুলে যায় নাই, তোমাকে পরিত্যাগ করে নাই। ওমা কালা, তোমার উপরে অসন্তুষ্ট হননি। এই কথা কেন আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দেওয়ার কথাই বা কেন আসলো, আর তার উপরে অসন্তুষ্ট হয়নি সে কথাটাই কেন বলতে হলো? এবং সে কথাটা বলতে যাওয়ার আগে আল্লাহ তাআলা দুটো জিনিসের কসমও করলেন। এখানে আলোচনাটা এরকম দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম কিছুদিন ওহী আসার পরে, ওহী আসা একটা বিরতি, তাই আল্লাহ তাআলা বেশ কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখনই কোনো ওহী আসতো, কোনো আয়াত আসুক আর সূরা আসুক, সেটা মানুষকে শুনাই দিতেন। নতুন আয়াত আসে আর রাসূল শুনায় দেয়, নতুন আয়াত আসে আর শুনায় দেয়। এরপরে কয়দিন আর রসুল যাচ্ছে না, শোনাচ্ছেও না। তখন লোকজন বলল যে ওনার কাছে ওনার যে রব ছিল সেই রব ওনাকে পরিত্যাগ করেছে, ওনাকে আর রাসূল হিসাবে মানছে না, ওনাকে পরিত্যাগ করেছে। নানানজন নানান কথা কয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম লাগোয়া প্রতিবেশী আবু লাহাব, তার বউ উম্মে জামিল, সে বলে কি যে, মোহাম্মদ তোমার শয়তানটা মনে হয় তোমাকে ছেড়ে গিয়েছে। জিবরাইল ফেরেশতা আসে, উনি কয় শয়তান, এরকম করে বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওদের কথার জন্য না, বরং কেন যে ওহী বন্ধ আছে, আল্লাহ তাআলা তো তাকে আগে থেকে জানায় নাই, মোহাম্মদ তোমার কাছে কিছুদিন জিবরাইল ফেরেশতা যাবে না, তুমি টেনশন করো না, আবার পরে যাবে না, তুমি চুপচাপ থাকো। তা না হয় এমনি ওহী আসা বন্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবতেছিলেন যে তাহলে আমার কোনো ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন কিনা, আমার কোনো কর্মকাণ্ড আল্লাহ তাআলার অপছন্দ হয়েছে নাকি, আমি কোনো কিছু ভুল করলাম নাকি, এরকম একটা কৌতূহল ওনার মধ্যে ছিল যে আমার কোনো ভুল হয়েছে নাকি, যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমাকে যে জিনিসটা দিচ্ছিলেন সেটা দিচ্ছেন না এখন। এরকমের ওনার চিন্তা ছিল, মনের পেরেশানি ছিল, কষ্ট ছিল। এখন এমনও হতো যে ওনার মনে হতো পাহাড়ের উপরে যে নিজেকে গড়াই দিই, এরকম মনে হতো। তো এই দুইটা জিনিস, যে আল্লাহ তাআলা তাকে ছেড়ে যান নাই, ভুলে যান নাই এবং তার উপর অসন্তুষ্ট হয় নাই, সেই কথাটা বলার জন্য দুইটা কসম, একটা হলো উজ্জ্বল দিন, একটা হলো অন্ধকার রাত কসম। তো এখানে এই দুটো জিনিসের কসম করার পরে রাসূলকে ভুলে না যাওয়ার ব্যাপারটার সাথে কি কোনো সম্পর্ক আছে না, এমনি আমাকে আলগা মার্কা কসম, ডিসকানেক্টেড কসম? তো দেখা যাচ্ছে যে তাফসিরে লিখছে যে রাত্রের পরে দিনটা যেমন স্বাভাবিক, রাত্রের পরে দিনটা যেমন স্বাভাবিক, আবার দিনের পরে রাতটা যেমন স্বাভাবিক, এটা চলমান। এরকম ওহী আসবে, আবার ওহী মাঝখানে কিছুদিন থামবে, আবার আসবে, থামবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। এর জন্য বিশেষ কোনো অসন্তুষ্ট হওয়ার, ভয় পাওয়ার, টেনশন করার কিছু নাই। এই হলো এক। আরেকটা হলো যে রাত না হয়ে যদি দিন একটানা চলতে থাকে, দিনের পরে যদি রাত না আসে, খালি রোদ আর তাপ, আর মানুষ খালি কাজই করছে কাজই করছে, রাত নাই আর ঘুমও নাই বিশ্রামও নাই,
এরকম যদি হয় তাহলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, মানুষের জন্য অসহনীয় হয়ে যায়। সেই রকম রাত্রের, সেই জন্য দিনের পরে রাত দেন আল্লাহ তাআলা মানুষকে একটু আরাম করানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর যে নিয়ামত দিচ্ছিলেন সেটা দিনের আলোর মতো প্রখর। সেইটা মাঝখানে একটু বিরতি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশান্তির মতো ব্যাপার ঘটে। কেননা ওহী আসাটা বেশ চাপের ব্যাপার ছিল। ওহী আসাটা খুবই কষ্টকর ছিল। বলা হয়তো এরকম যে শীতের মধ্যেও যদি ওহী নাজিল হওয়া শুরু হতো তো গা ঘেমে ফোঁটায় ফোঁটায় পানি চলে আসতো। এমনকি কোনো উটের পিঠে থাকা অবস্থায় ওহী শুনলে উট বসে পড়তো, লোড নিতে পারতো না। এত বড় একটা চাপের কাজ। ওই যে কি সব ডাক্তারি চিকিৎসা আছে যে রোগীর ন্যূনতম ফিটনেস তার না থাকলে সেই চিকিৎসাটা করাই যায় না। ওই যে কি যেন সোনোগ্রাফি কি যেন, ওই যে হার্টের ব্যাপার-স্যাপারগুলো চেক করার জন্য ইসিজি, ইকো আর একটা হলো কি যেন একটা আছে, সেটা কঠিন। সেটা খুব বেশ প্রচণ্ড রকম কঠিন একটা কাজ। ওই রকমের কোনো ব্যাপার-স্যাপার যেমন রোগীর ন্যূনতম সুস্থতা না থাকলে নিতে পারে না। তো এইরকম রহিল লোড প্রথম নেওয়া কষ্টকর ছিল। তো এরকম আলোচনা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বিরতি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রশান্তি লাভ করলেন। কিন্তু পরে যখন ওহীর এই ধারাবাহিকতা, এটা তো প্রাথমিক পর্যায়ের কথা, মক্কা জীবনের প্রাথমিক পর্যায়ের কথা। কিন্তু যখন ওহী আসতেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিচ্ছেন এবং প্রচার করতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা সহনীয় ক্ষমতা বাড়ায় দেন। তখন আর এই রকমের বিশ্রামের আর প্রয়োজন পরে হয়নি। এই যে বেশ কিছুদিন ওহী আসে না, এটাকে আরবিতে বলে ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল। এই বিরতিকাল পরে আর দিতে হয় নাই, এই প্রথম একবারই দেয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো মেন্টালি প্রিপেয়ার করার জন্য। আর ওরা দু একটা সময় এরকম অভিযোগও করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিনিস নাজিল হয় একটু একটু করে নাজিল হয় কেন, একবারে সবটুকু নাজিল হলে কি হয়? তো আল্লাহ তাআলা তারও জবাব দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনটাকে ধীরে ধীরে এই কাজের জন্য প্রস্তুত করে নেওয়া, এই জন্যই আল্লাহ তাআলা ধীরে ধীরেই নাজিল করছেন। তো এইভাবে কিছুদিন যে ওহীর বিরতি ছিল সেটা আল্লাহর অসন্তুষ্টির কারণে নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা প্রস্তুত করে নেওয়ার জন্য, বা ওই ভার লোডটাকে কিছুদিনের জন্য একটু হালকা করে নেওয়ার জন্য তাকে প্রস্তুত করে নেওয়ার জন্য করা হয়েছিল। তাছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, তাকে পরিত্যাগ করেন নাই। এইটুকু বলার পরে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সুসংবাদ দিচ্ছেন, পূর্বাভাস দিচ্ছেন। পূর্বাভাস কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার প্রথম অবস্থার চেয়ে পরবর্তী অবস্থা ভালো হবে। তাহলে এটা সুসংবাদ, প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা ভালো হবে। যত দিন যাইতে থাকবে তত কি অবস্থা আরো বেটার হবে, ভালো হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রাথমিক পর্যায়ে তখন কি লোকজন নাই, বেশি লোক ঈমান আনে নাই। ওরা নানা রকমের হেনস্থা করে, কটু বাক্য বলে, শারীরিক নির্যাতন করে। কোথাও মনে হয় যেন তার কোনো গাছের শিকড় না থাকলে যেরকম হয় সেই রকম। তো এই যে শিকড়হীন, শক্তিহীন, সম্মানহীন, মর্যাদাহীন মানুষের কাছে খালি নির্যাতন আর কষ্ট, সেই অবস্থা তোমার থাকবে না। একদিন পরে যে অবস্থা আসতেছে সেটা কি অবস্থা হবে? তোমার শক্তিও হবে, লোকজনও হবে, তোমার মান মর্যাদাও হবে, কেউ অপমানও করতে পারবে না। তোমার অবস্থা ভালো আসতেছে, তুমি টেনশন করবে না। এটা একটা সুসংবাদ। তো এইটা তো সুসংবাদ, মক্কা জীবনের প্রথম দিককার সূরায় সুসংবাদটা দিয়ে দিল। পরবর্তী অবস্থা কি নিশ্চয়ই ভালো হয়েছিল না? অবশ্যই ভালো হয়েছিল। তাহলে আল্লাহ তাআলার দেওয়া এই সুসংবাদ, এই পূর্বাভাস, মানুষ তো আর আল্লাহকে দেখছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে যে পরের অবস্থা ভালো হবে, এবং সেই পরের অবস্থা ভালো হওয়াটা অবশ্যই সেটা সত্য রূপে প্রমাণিত হয়েছিল। যেমন যে রোম বিজয় হওয়ার ব্যাপার, পরাজিত হওয়ার ব্যাপার, তো সেটা যেরকম হয়েছিল ওই রকম ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে পালিত হয়েছিল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর এই পরবর্তী অবস্থা ভালো হবে বর্তমান অবস্থার চেয়ে। এই কথার আরো একটা অর্থ আছে। আখিরাত কথার অর্থ দুই রকম। আমার মনে করেন আজকে হলো 17 তারিখ, আজকের বিবেচনায় 18 তারিখটা হচ্ছে আখিরাত। 18 তারিখের বিবেচনায় 19 তারিখটা হচ্ছে কি? আখিরাত, পরবর্তী সময়।
তো সেই হিসেবে বলা হলো যে রাসূলুল্লাহ মক্কায় যে দুর্বল অবস্থায় আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দুর্বল অবস্থার পরে সবল অবস্থায় এনে দিবেন, ভালো হবে। আরেকটা হলো একদম মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা পুনরায় যে কিয়ামতের দিন তুলবে, সেইটা হলো আখিরাত। সেই আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি হবে? ভালো হবে এবং তার অনুসারীদের জন্য ভালো হবে। যদিও মুশরিকরা মনে করুক না কেন বা অন্য ধর্মেরা মনে করুক না কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ধর্ম আনতেছে এটা ভুল। আর আমরা যেটা বাপদাদা ধর্মের উপর আছি এটাই কি? ঠিক। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যদি নিয়ামত পাওয়ার দরকার হয় আমরাই পাবো। আমরা দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো। তো আল্লাহ তাআলা বলছে যে না, তোমার আখিরাতই ভালো, তোমার পরবর্তীকাল ভালো আসতেছে। দুনিয়াতে যে বিজয় দিচ্ছি, যে এই মানুষের শক্তি সামর্থ্য বৃদ্ধি করতেছি, এটার চাইতে আরো ভালো কিছু সামনে আশা করি আসতেছে। একটা বর্ণনা এরকমও দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, আল্লাহ তাআলা তাকে দেখান যে আপনার মাধ্যমে তো এই আরবে বিজয় হবে এবং আপনার দুনিয়া থেকে উঠায় নেওয়ার পরে আপনার সাহাবীদের মাধ্যমে ইসলামের আরো বিভিন্ন জায়গা অনেক নতুন নতুন ভূখণ্ড কি হবে? বিজয় হবে। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখানো হয়েছে, আগেই আমার জীবিত দশায় দেখানো হয়েছে। তো আমি সেটা দেখে খুশি হলাম। তখন আমাকে জানানো হলো যে এই খুশি চাইতে আরো বেশি খুশি পরকালে আপনার জন্য অপেক্ষা করতেছে। সেটাও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলার আয়াতের মধ্যে রয়েছে যে আপনার আখিরাত দুনিয়ার চাইতে উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আপনার প্রভু আপনাকে এমন কিছু দিবেন যে তাতে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। অর্থাৎ এখন যে কষ্টগুলো আছে, মানুষের কাছে দাওয়াত দিতে যাওয়া হচ্ছে, দাওয়াত কবুল হচ্ছে না, খুব কম সামান্য লোক করতেছে, দুর্বল গরিবরা করতেছে, ইসলাম গ্রহণ করতেছে। এই অবস্থা আল্লাহ তাআলা বদলায় এমন একটা অবস্থা করে দেবে যে মানুষ কি দলে দলে ইসলামও কবুল করে না। তো সেইটা তোমার জন্য খুশির ব্যাপার হবে। এরকম সব দিক থেকেই আল্লাহ তাআলা তার নিয়ামত এমনভাবে সমৃদ্ধ করে দেবেন তোমাকে যে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তাহলে পরবর্তী সময় ভালো হবে সেইটা একটা বললো, এবং আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন, এই কথা বললো। দুইটা সুসংবাদ দেওয়ার পরে এইবার কিছু প্রশ্নের আকারে জিজ্ঞেস করতেছে, তার উত্তর দেওয়া লাগবে না, খালি প্রশ্নটা শুনলেই হবে। আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আল্লাহ তাআলা কি তোমাকে এতিম অবস্থায় পায় নাই? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণই করেছেন কি অবস্থায়? এতিম অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় তার পিতা কি ইন্তেকাল করেন বা মারা যান। আর যখন তিনি 5 বছর বয়সের, তখন তার মা মারা যান। তো বাবার অবর্তমানে মা লালন পালন করেছে। আর দাদা ছিল, দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত 11 বছর বয়স পর্যন্ত সম্ভবত দাদা আব্দুল মুত্তালিব এত সুন্দরভাবে লালন পালন করেছেন যে সাথে সাথে নিয়ে বেড়াতেন আর বলতেন আমার এই নাতি ভবিষ্যতে অসাধারণ কিছু হবে। উনি এটা বলতেন। উনি তো আর আল্লাহর পক্ষ থেকে ওহী পান নাই, কিন্তু এই কথা কেন বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আহ, এমন কিছু বৈশিষ্ট্য তিনি দেখতে পেতেন যে এটা অসাধারণ একটা বৈশিষ্ট্য। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের জ্ঞান বুদ্ধি মেধা দেখে বলে কি যে এই ছেলে খুব ভালো কিছু এটা করবে, ওই রকমই বলতেন। তারপরে দাদার ইন্তেকালের পরে চাচা লালন পালন শুরু করেছেন, এবং সেই হিজরতের কোথায় 1-2 বছর আগে পর্যন্ত চাচা ছিল। তাহলে এই যে চাচার আশ্রয় থাকা, আল্লাহ তাআলা বলছে তোমাকে এতিম অবস্থায় পাইছি কিন্তু তোমাকে আমি আশ্রয় দিয়েছি, এতিম ভেসে বেড়াওনি। তোমার কি ছিল? অভিভাবক ছিল, সেই অভিভাবকের ব্যবস্থা আমি করেছি। তারপরে ওয়াজাদাকা দল্লান, আর আল্লাহ তাআলা তোমাকে পেয়েছে সঠিক পথের সন্ধান জানে না এমন অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের সন্ধান জানতেন না। অর্থাৎ সমাজের মধ্যে যেই জাহেলিয়াত তিনি দেখতে পাচ্ছেন, সমাজের মধ্যে মানুষ মারামারি কাটাকাটি করে মরে, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, মানুষের জীবনে না শান্তি নিরাপত্তা কিছু নাই, খালি গন্ডগোল আর মারামারির কাটাকাটি আর নেশা মেশা এটা সেটা তো যা আছে, জঘন্য জিনিস কারবারটা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে হয়তো যে এই সমাজকে কিভাবে কোন পন্থায় কি করা যায়, মুক্ত করা যায়, সুন্দর করা যায়, তো কি পন্থায় করা যাবে সেটা রাসূলের জানা ছিল না।
তিনি হিলফুল ফুজুলে অংশগ্রহণ করেছেন, হিলফুল ফুজুল করেছেন। তার মধ্যে ওহির কিছু ছিল না, কোরআনের কোনো বাণী ছিল না। হিলফুল ফুজুল যে খুব সাকসেসফুল হয়েছিল তা না, হয়তো দুই একটা উদাহরণ ছিল ভালো, কিন্তু তা দিয়ে সমাজকে পরিবর্তন করা সম্ভব হয় নাই। তো সেই অবস্থায় আল্লাহ তাআলা, আপনি সঠিক পথের সন্ধান সম্পর্কে অজ্ঞ ছিলেন, জানতেন না। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন, তখন আপনি সমাজকে পরিবর্তন করার মতো, মানুষকে পরিবর্তন করার মতো জ্ঞানের সন্ধান আপনি পেয়ে গেলেন। আমি সেটা করেছি। এটাও আল্লাহর কি নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত। ওদিকে অভিভাবক শূন্য অবস্থায় অভিভাবকের ব্যবস্থা করা, আশ্রয়হীন অবস্থায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা, দুর্বল অবস্থায় সবল হওয়ার ব্যবস্থা করা, এই সব কিছু আল্লাহ তাআলার কি নিয়ামত। ওয়া ওয়াজাদাকা আইলান, তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের প্রাচুর্য ছিল না, সম্পদের প্রাচুর্য ছিল না, প্রাচুর্য ছিল না, অভাব ছিল। আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করেছেন, অভাব মুক্ত করেছেন। এখানকার একটা উদাহরণ এরকম দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি হলো, বিয়ে হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় গিয়েছিলেন তিনি, ব্যবসায় ভালো প্রফিট হলো, ব্যবসায় সফলতা আসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের থেকে প্রস্তাব দিয়েই তার সাথে বিয়ে করেছেন এবং নিজের সকল সম্পদের ব্যয় ব্যবহারের টোটাল নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, মালিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি তুলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছামতো তা ব্যয় করতে পেরেছেন। তাহলে ইনি হলো মক্কার অন্যতম ধনাঢ্য মহিলা। তাহলে এই বিয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকভাবে যে সম্পদের অভাব, সেটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। এই হলো এক রকমের আগনা হয়ে যাও, গণী হয়ে যাও, ধনী হয়ে যাও। আর একটা ব্যাপার হলো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই ধনী হন আর যাই হন না কেন, তিনি কিন্তু সম্পদ সঞ্চয় করে রাখা, জমা করে রেখে বিরাট সম্পদের মালিক হওয়া, সম্পদের পাহাড়ের উপরে বসে থাকা আর একটু একটু করে এদিক সেদিক করা, উনি কিন্তু এটা কোনো সময় করেন না। উনি সম্পদ ব্যয় করেছেন দুহাতে, অবলীলাক্রম। সেই জন্য কখনো কখনো এমন হয়েছে বাড়িতে খাবার নাই, বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের পরেও এবং পরবর্তীতে ওনার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে খুব প্রচুর পরিমাণে খাবার টাবার মজুদ থাকা, মেলা টাকা পয়সা থাকা, স্বর্ণরূপ দিনার দিরহাম থাকা, এগুলো কিন্তু উনি এই লাইফ স্টাইলটা কখনোই তিনি চয়েস করেন। তিনি হইলো ব্যয় ব্যবহার করে টরে ফুরাই টুরাই ফেলবেন। এসে তারপরে খিদেই কষ্ট হবে, কষ্ট হবে। এসে বাড়ি জিজ্ঞাসা করতেন খাবার কি আছে, কোনো বাড়ির কর্তা কি এই কথা বলে, আমরা আমাদের এই সময় কি বাড়ির খাবার টাবার কি আছে, উনি এরকম বলেছেন। কেননা সেই অবস্থা তিনি সেই রকম সংসারই চালাতেন। জমা করে রাখা, একটা নিরাপদ নিরাপদ সিকিউর এবং শিওর ভিত্তির উপরে বসে থাকা, যে আছে এই বাড়িতে খাবার অন্তত 2-4 মাস, কোনো কথা কওয়া লাগবে না, ওই রকম কিন্তু তিনি করেন। তাহলে তারপরেও তিনি ধনী ছিলেন। কীরকম ধনী ছিলেন, যে তার কাছে সম্পদ আসুক, তিনি আয় করে হোক আর তার কাছে হাদিয়া এসে হোক বা গনিমত এসে হোক, যেভাবেই হোক তার কাছে সম্পদ থাকবে। মানুষকে তিনি দেদারসে দান করে যাচ্ছেন, তারা দান গ্রহণ করতেছে, তারা দেখতেছে যে রাসূলের কাছে গেলে পরে মেলা কিছু পাওয়া যায়, তো ধনী মানুষ হলেই তার কাছে পাওয়া যায়। সে ধনী, অনেক কিছু দান করে গেছে, মনের মধ্যে তার কোনো অভাব নাই, কষ্ট নেই, সে মানুষকে দেদারসে দিয়ে গেছে, এদিক থেকেও তিনি অভাবমুক্ত। ও এই 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 বিষয়টা একটু অন্যরকম, যে বাড়িতে মেলা খাদ্যের গাদি নাই তারপরে তিনি ধনী, মেলা দিনার দিরহাম নাই তারপরেও তিনি ধনী। ওটা ওই আমরা যেরকম ধনীর অর্থ বুঝি, সেরকম ধনী হয়ে জীবনযাপন করার সিদ্ধান্তই তিনি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াও করতেন, বলতেন যে হে আল্লাহ, আমাকে হচ্ছে ফকিরদের সাথেই বাঁচিয়ে রাখেন। ফকির মানে কিন্তু গরিব, আরবিতে ফকির মানে হচ্ছে গরিব, আমাদের দেশে ভিক্ষে করা ফকির নয়। ফকিরদের মাঝে হচ্ছে জীবিত রাখেন, তাদের সাথেই মৃত্যুবরণ করেন, আর কিয়ামতের দিন হচ্ছে ফকিরদের দলের সাথেই আমাকে রাখবেন, এরকম পছন্দ করতেন। এবং খাবার খাইতে বসার যে স্টাইল, উনি ইচ্ছা করেই এমন একটা স্টাইল নিতেন যে স্টাইলটা খুব অভিজাত লোকজন যেরকম বসে, খুব ধনী লোকজন খুব যেভাবে ওইভাবে বসতেন। গরিবরা যেরকম বসে, দাস যেরকম বসে, ওই রকম দাসের মতো করে। তার বসা দেখে বোঝা যাবে যে তিনি খুব বুক ফুলায় গর্বের সাথে, সম্মানের সাথে, দাপটের সাথে ওই রকম না। ওরা খুবই সমাজের যেরকম নরম নরম লোক যেরকম বসে, অভাবী লোকজন যেরকম বসে ওই রকম। মানুষের চলাফেরা কথাবার্তার ভিতরে এই গরিবানা একটা ভাব থাকে,
যেমন কালকে কালকে আমাদের কলেজের ওখানে একটা লোক, তার মেয়ের বয়স 12 বছর, ভারতে চিকিৎসা করাচ্ছে কিডনির সমস্যা। মেয়েটার ছবি আর অনেকগুলো প্রেসক্রিপশন, ডাক্তার কলকাতায় যতবার গেছে ততবারকার প্রেসক্রিপশন হাতে নিয়ে আমাদের ডিপার্টমেন্টে ঢুকলো, ইংরেজি ডিপার্টমেন্টে ঢুকলো। তো সে, স্যার, এই যে আমার মেয়ে, 12 বছরের মেয়ে, কিডনির সমস্যা, 4 লাখ টাকা লাগবে, স্যার কিছু যদি দেন। এরকম যে কথা বলছে, তার কথার ভাষার মধ্যে কি আছে? কথার ভাষার ভিতরেই নরম, তার হাঁটার মধ্যে নরম। তারপর বলছে যে, স্যার জোহরের নামাজের সময় মসজিদে যে একটু বলবো না। বললাম যে আমাদের মসজিদের ভিতরে, কলেজের ভিতরে লোকজন খুব বেশি হয়নি। বলছে যে তাও যাবো। তারপরে মসজিদের ভিতরে যে আগে ইমাম সাহেবকে ধরছে, ধরে ইমাম সাহেবের কাছে বলছে, নিজের এই অবস্থাটা পেশ করার সময় ইমাম সাহেবের কাছে যে সে কত নরম টরম হয়ে কথাবার্তা বলছে, তাহলে যে সাহায্য প্রার্থী সে কিন্তু খুব বিনয়ের সাথে কথা বলে, নরমের সাথে কথা বলে। আর যে সাহায্য দাতা, তার মধ্যে অনেক সময় কি থাকে? একটা অহংকার অহংকার ভাব থাকে, একটা দাপটের ভাব থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষকে দান করেছেন, অবাধ সম্পদ তিনি জমা করলে করতে পারতেন, করেন নাই। মানুষকে কত উপকার করেছেন, তার অনুসারী সংখ্যা মেলা ছিল, ইচ্ছা করলে সেই সমস্ত শক্তিকে কাজে লাগে দাপটের স্বৈর শাসকের মতো তিনি আচরণ করতে পারতেন। কিন্তু সকল রকমের উপায় উপকরণ শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, বিনম্র ব্যবহার করতেন। এইটাই তিনি চয়েস করেছেন, যে বিনম্র ব্যবহার করেন। শত্রুদের সাথে জেহাদ করা, জেহাদের মাঠের আচরণটা ভিন্ন। এটা স্বাভাবিকভাবে সমাজে মানুষের সাথে কথাবার্তা বলা, সেক্ষেত্রে তিনি খুবই নরম পদ্ধতি অবলম্বন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ সাহায্য চাইতে আসলেও ওই দূরের লোকজন, বেদুইন মার্কের লোকজন এসে ভদ্রতার সাথে সাহায্য চাইতে পারে, একদম টাইনি ঝাঁকি মাকি দিয়ে একদম গলায় মলাই কেউ চাদর মাদর কাছে ধরেছে, তাও পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন, ধনী করেছিলেন আল্লাহ তাআলা। এইটা হচ্ছে সম্পদের পাহাড়ের ধনী মনে করবো না, বরং তার মানসিকভাবেই তিনি কি ছিলেন, ধনী ছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে তার সম্পদ পাওয়ার পরে আক্ষরিক অর্থে ধনী হয়েছিলেন, তবে তিনি সেটা বেশি দিন থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু কোনো সময় বলে নাই যে আপনাকে দিলাম ঠিকই, সব আপনি শেষ করে ফেলেন, তা বলেন, বরং আস্তে আস্তে কিন্তু ফুরায়ে যান। এরপরে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, যেহেতু আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, এখন কোনো এতিম যদি আপনার কাছে আসে, তার সাথে আপনি কঠোর আচরণ করবেন না। তাহলে এটা রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ব্যাপারটা তাই না? সব মানুষকে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছেন যে এতিমের সাথে কঠোর ব্যবহার করতে হয় না। কারণ কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিল, আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করে তাকে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন, সেই জন্য এতিম নবী আরেকজন এতিমের সাথে নরম ব্যবহার করবে, এই শিক্ষা দিয়েছে। আমরা এতিমও ছিলাম না, আমার বাপ মা এখনো বেঁচে আছে, আমরা কড়া করব, এই শিক্ষাটা আসলে দেয় না। এখানে শিক্ষা দেয় যে এতিমের সাথে কড়া ব্যবহার করা যাবে না, বিনম্র ব্যবহার করতে হবে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর যে হলো সায়েল, সোয়াল করে, তাকে তিরস্কার করবেন না, তাকে ধমক দেবেন না, তিরস্কার করবেন না। যে সোয়াল করে, সোয়াল করার দুই রকমের অর্থ। আমার কিছু টাকার দরকার, টাকা দেন, আমার খাবার দরকার, খাবার দেন, আমার কাপড় চোপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দেন, এই এক ধরনের সোয়াল, জানচা করা, ভিক্ষা চাওয়া। আর এক সোয়াল হচ্ছে যে আমার এই সম্পদ আছে, কত টাকা জাকাত বাইর হবে আমাকে একটু বলে দিন তো, আমার এই হজ করতে যাতে চাচ্ছি, আবার আমি জিহাদে নাম লেখাইছি, আর বউ হজ করতে যাচ্ছে, আমি এখন কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আচ্ছা তুমি তোমার বউর সাথে যা, হজ করতে যাও। তাহলে এইটা হলো মাসআলা, প্রশ্ন করা। তাহলে সোয়াল করার দুই অর্থ, একটা হলো কোনো কিছু সাহায্য চাওয়া, আর একটা হলো প্রশ্ন করা, জানতে চাওয়া। তাহলে দুইটা অর্থই এখানে গ্রহণ করা যায়। কেউ যদি সাহায্য চাইতে আসে, আমি তাকে সাহায্য করতে পারি অথবা না পারি, যদি পারি সাহায্য করব, না পারলে কি করব না, ধমক দেওয়া যাবে না। অনেকেই এমনও আছে যে সাহায্য করে না, ধমক দেয়, তোমার জন্য টাকা নিয়ে বসে রয়েছে। আবার কেউ কেউ সাহায্য দেয় ঠিকই, টাকা দেয়, ভালোই দেয়, কিন্তু রাগও করে, এটাও খারাপ। ফকির হয়তো কিছু কয় না, যে রাগ করুক আর যাই করুক, যে গরু দুধ দেয় তার লাত্তিও সহ্য করা যায়, তো টাকা যে ক্ষতি দিয়েছে, রাগ করলে আর কি করবে কিছু বলে না। কিন্তু তাদের মনের ভিতরে একটু কষ্টই লাগে রাগ করলে। তাহলে
কিন্তু দিতে পারি আর না পারি, কোমল কথা বলতে হবে, শক্ত কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছেন। আর দেখবেন যে ফলের দোকানে ফল কিনতে যাচ্ছেন, টাকা শোধ করতেছেন, টাকা শোধ করা হয়নি, হাতে টাকা দেখেই ফকির ওখানে দাঁড়ায় থাকে, জায়গা বোঝে কোন কেনাকাটা হচ্ছে, কোন জায়গা টাকা, সেই সব জায়গায় ফকির রেডি থাকে একদম বিল দেওয়ারও। এমনকি অটোতে নামা হয়, অটোর টাকা দিচ্ছি, ওই জায়গায় যে দাঁড়ায় থাকে, অটোর টাকা দিয়ে 2, 4, 5 টাকা ফেরত পাচ্ছে নাকি, ওই টাকাটা সে নেই, ফকির এরকম দাঁড়ায় থাকে। তো যেভাবেই থাকুক, যতই বিরক্ত করুক আর যাই করুক, কোনো রকমের কড়া কথা, ধমক দিয়ে কথা বলা যাবে না ফকিরের সাথে। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো মানুষের কাছে। হাদিস মানে কি? বর্ণনা করা। হাদিস মানে যেমন বর্ণনা, এরকম হাদিস তুমি বর্ণনা করে বেড়াও। কি বর্ণনা করবা? নিয়ামতের কথা। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কথা মানুষের কাছে বলে বেড়াতে হবে। তো কোরআন শরীফ আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন শরীফের প্রচার মানুষের কাছে করতে হবে, আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন। কোরআন শরীফ যে নিয়ামত, সে কথাটা সর্বশেষ আয়াতে বলা আছে এরকম যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমার যে নিয়ামত তোমার কাছে আসতেছিল, আজকে সেটা পূর্ণ করলাম। কোরআন শরীফ বলা হয়েছে, নিয়ামত হচ্ছে কোরআন শরীফ। এছাড়াও আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমাদের চোখ নিয়ামত, আমাদের কথা বলার শক্তি, বাক শক্তি, এটা নিয়ামত। আমাদের হাত নিয়ামত, পাও নিয়ামত। আমাদের খাবার দাবার যে জিহ্বায় স্বাদ আছে, এটা নিয়ামত। আল্লাহ তাআলা যে মাঠে ফসল দিয়েছে, গাছে ফল দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, মাছ দিয়েছে, যা দিয়েছে সবই কি? নিয়ামত। এই নিয়ামতের কথা মানুষের কাছে বলে বেড়াতে হবে যে এই সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছে। এটা আমরা নিজেরা যোগ্যতায় অর্জন করতে পারি নাই। কে দিয়েছে? এটা আল্লাহ দিয়েছে। এবং এই আল্লাহর নিয়ামত খাবো, আর আল্লাহ তাআলার গুণগান করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার কথা মানুষের কাছে প্রচার করে বেড়াবো। আবার কোরআনের শিক্ষা কি, কোরআনের আদেশ কি, কোরআনের নিষেধ কি, আল্লাহ তাআলা একজন মানুষকে কি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বের কথাও কোরআন শরীফের মধ্যে আছে। সেই কথাগুলো মানুষকে বলে বেড়াবো। এইভাবে আল্লাহ তাআলার নিয়ামতের কথাগুলো মানুষের কাছে বলে বেড়াতে হবে। এইটাও আল্লাহ তাআলার আদেশ। তাহলে নামাজ পড়া যেমন আদেশ, রোজা করা যেমন আদেশ, যাকাত দেওয়া যেমন আদেশ, হজ করা যেমন আদেশ, আল্লাহর নিয়ামতের কথা মানুষের কাছে বলে বেড়াতে হবে, সেটাও কি? আদেশ। সেই জন্য যারা এই পলিসি নিয়েছে যে আমি নিজের ভাত খেয়ে পরের বোনের মোস্তারি বেড়াবো না, আমি খাবো দাবো আর হচ্ছে বাড়ি সংসার, ঘর সংসার, মাঠঘাট এসব দেখবো আর এই করবো, আমার ওই মসজিদে যাবো, নামাজ পড়বো, আর অন্য লোকের কাছে কি বলে বেড়ানোর দরকার, ওইসব ঝামেলা করতে আমি নাই। তার এই পলিসি ঠিক পলিসি না। পলিসি আছে যে বনের মোষ এড়িয়ে বেড়াতে হবে। কোনো যদি খারাপ মার্কা মোষ থাকে, সেই মোষটা এড়িয়ে বেড়াতে হবে। অর্থাৎ অন্যায় কাজের যে বাধা দেওয়া, ন্যায় কাজের যে আদেশ করা, আল্লাহ তাআলার বিধানের কথা মানুষকে বলে বেড়ানো, এটা আল্লাহর আদেশ, এটা করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।